হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 10টা আর আমি এখন রেডি হব। তো কি কারণে রেডি হব, কোথায় যাব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে দেখাই আমার ঘরের কি পরিস্থিতি। সকাল 10টা বাজে কিন্তু আমার ঘরের অবস্থাটা দেখো, পুরো লন্ডভন্ড অবস্থায় রয়েছে। কালকে তোমরা দেখেছো যে সবকিছু ঠিকঠাক করেছিলাম, কিন্তু যার ঘরে বাচ্চা আছে না সেই জানে যে ঘরে সবকিছু ঠিকঠাক করলেও সেই ঠিকঠাকটা থাকে না। তো যাই হোক, এখন ঝটপট করে আমি এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রেডি হয়ে নেবো। আর আমার ছেলে মানে ডোডো গেছে ওর দিদার বাড়িতে। সকালবেলা উঠে বায়না করছিল মা দিদার বাড়ি যাবো দিদার বাড়ি যাবো, তো গেছে দিদার বাড়িতে। তো ওকে ওখান থেকে নিয়ে মাকে নিয়ে তারপরে আমরা যাব। প্রথমেই তোমাদেরকে এই দেওয়ালটা দেখাই। তো তোমরা ভাবতে পারো যে কেন এই দেওয়ালটা দেখাচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, আর তার এই দিকেই রয়েছে এই দেওয়ালটা, পুরো দেওয়ালটা ফাঁকা। তো তোমরা হয়তো ভাববে যে কেন দেখাচ্ছি, তার কারণটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়াও। তার কারণ হচ্ছে ফাঁকা দেওয়ালটা না ফাঁকা থাকবে না, ওখানে একটা জিনিস লাগানো হবে। এই যে তার কারণটা হচ্ছে এইটা, যে আমাদের টিভি আনা হয়েছে। তো টিভিটা আমাদের অনলাইনে বুক করা হয়েছিল, তো অনেক কদিন আগেই এসেছে। আর আমি ভেবেছিলাম টিভিটা যখন খুলবে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, তো টিভিটা ওর বাবা আগেই ওপেন করে ফেলেছে, তার কারণ আমি তখন ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। তো এই যে এটা হচ্ছে একটা 43 ইঞ্চির একটা টিভি। তো এই টিভিটা হচ্ছে ওই দেওয়ালে বসানো হবে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা ভেবেছিলাম কি যে টিভি নেব না, কারণ আমাদের যখন গৃহপ্রবেশ হয় তখন একবার আমার বর বলেছিল টিভি নেওয়ার কথা, কিন্তু আমি তখন বারণ করেছিলাম যে টিভি নিতে হবে না। তার কারণ আমার টিভি দেখার প্রথম কথা নেশা নেই, আর এখন তো ফোনেই সব কাজ হয়ে যায়, টিভি নেওয়ার দরকার নেই, ফালতু এই টাকাটা খরচ করার দরকার নেই, তার থেকে অন্য কোনো কাজে লাগালে মানে টাকাটা অন্য কোনো কাজে লাগানো যাবে। তো যাই হোক, সেরকমই ঠিক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে দেখছি যে ডোডোর ফোনের নেশাটা বেড়ে যাচ্ছে। তো কিছুদিন আগে ডোডোকে খুব বকাঝকা করে ফোনের নেশাটা কমানো হয়েছে, আর ও না একটু টিভিতে কার্টুন দেখছিল। তো আমার নতুন বাড়িতে টিভি নেই, তো এবার ওর না এসে আর সময় কাটে না এখানে। তো কি হয়, ওই বাড়িতে তো মানে আমার বাবার বাড়িতে তো অনেক লোকজন, এই বাড়িতে তো কেউ নেই, আমরা তিনজন। তো ওর বাবা তো সারাদিন বাইরে, আর আমি আমার মতন কাজে থাকি। আর ওর যেদিনকে স্কুল পড়া কিছু থাকে না, ও খুব বোর হয়ে যায়, আর বারবার করে না চেষ্টা করে ফোনটা নেওয়ার। তো ওকে ফোনের হাত থেকে বাঁচানোর একটাই এই মুহূর্তে উপায় হচ্ছে যে টাইমটা ও ফ্রি থাকবে সেই টাইমটা হচ্ছে যাতে ও একটুখানি টিভির সামনে বসানো যায়, সেই জন্য। তো সেই কারণে আর কি টিভিটা লাগানো হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার যাই আগে বিছানাগুলো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিই, আমি আগে রেডি হয়ে নিই। রেডি হতে যাওয়ার আগেই মনে পড়লো যে এখনও তো অনেক কাজ বাকি আছে, বাইরে যে সমস্ত জিনিসপত্রগুলো পড়ে রয়েছে সেগুলো তো গুছানোই হয়নি। তাই ভাবলাম যে যাওয়ার আগে যেটুকু গুছিয়ে নেওয়া যায়, কারণ ডোডো নেই, এই সময় গুছাতেও আমার সুবিধা হবে। তবে বেশি সময় ছিল না, কারণ তার কারণ হচ্ছে অনেকটা বেলাও হয়ে গেছিলো, তাই ভাবলাম যে যতটুকু সম্ভব রেডি হওয়ার আগে একটু গুছিয়ে নিই। তো জানোই তো মানে আমরা যারা বাড়ির কাজ করি তারা চায় যে যতটা সম্ভব গুছিয়ে রাখা যায় কিভাবে, সেটাই আমরা চেষ্টা করি। তো দেখো মোটামুটি অনেকটা মানে গোছানো হয়ে গেছে, শাড়ি টাড়িগুলো গোছানোও হয়ে গেছে, আর তার উপরে এই যে আমার বিছানাও গোছানো হয়ে গেছে। আর এইবার দেখো আমি একদম রেডি হয়ে গেছি। এই শাড়িটা না কিছুদিন আগেই নিয়েছিলাম, শাড়িটা এত সুন্দর, মানে কি বলবো, এত লাইট ওয়েট, আর পরে যে কি আরাম সে আর কি বলবো, দারুণ দারুণ। আর আমাকে রেডি হয়ে কেমন লাগছে তোমরা ঝটপট করে কমেন্ট করো। তারপরে রেডি হয়ে চলে আসলাম হচ্ছে মানে বন্ধুর বাড়িতে, এই যে মা তারা। তো পুজোতে আমরা চলে এসেছি। আর তার আগে আমি বাবার বাড়িতে গেছিলাম মাকে আর ডোডোকে নেওয়ার জন্য, কিন্তু সেটা তখন আর ভিডিও করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর তো চলো, এই দেখো আমার হচ্ছে বন্ধু আর বান্ধবী ওইদিকে বসে রয়েছে, ওরাও ভাবছিলো যে আমরা কখন আসবো, তো বলছিলো যে এত দেরি হলো কেন। আমি বললাম যে একটু রেডি হয়ে আসতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, তারপরে তো ওরা বললো যে এই ঘরে তো দাঁড়ানোর জায়গা নেই, তোরা যা একটু ওপরে গিয়ে বসকে। এই যে আমার মা, এদিকে বৈশাখীদি সবাই রয়েছে, আর ডোডো তো এসেই খেলতে ব্যস্ত হয়ে গেছে, ওদের যেটা কাজ আর কি, এসেই সব বন্ধুবান্ধব পেয়ে গেছে, আর গুনগুনকে পেলে তো ডোডো আর কিছু চায় না। তো যাই হোক, ওরা সবাই খেলতে এখন ব্যস্ত। আসলে এখনকার দিনে কি বেশিরভাগ বাড়িতেই একটা একটা করে বাচ্চা, ওরা খেলার সঙ্গী পায় না, কিছু না। তো সেই কারণে যখন সবাই একসঙ্গে হয় না, তখন মানে আনন্দে আত্মহারা হয়ে যায়, ঠিক আমাদের মতোই, আমরা যেরকম এখন সবাই একা একাই থাকি, তাই না বলো? আর তারপরে আসার সঙ্গে সঙ্গেই তো আমার বন্ধুর দিদি, আমারও দিদিরই মতন, যাই হোক, দিদি আমাদেরকে ধরিয়ে দিল মিষ্টি। আর ভেবো না যেন অর্ধেক মিষ্টি দিয়েছে, কিছুটা মিষ্টি আমি বৈশাখী দিকে খাইয়ে দিয়েছি, কারণ এসেই আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল না। আর আমার বন্ধু বান্ধবী সবাই তো যে কাজে খুবই ব্যস্ত, তো ওরা বললো তোর আগে খাওয়া দাওয়াটা সেটা নেই, তারপরে বসে আড্ডা হবে। আর
ডোডোরও খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আমরা খেতে বসে গেলাম। আর এই দেখো প্রথমে দিয়ে দিয়েছিল হচ্ছে ফল প্রসাদ, কারণ ততক্ষণে পুজোও শেষ হয়ে গেছিলো ওদের সকালবেলায়, মানে খুব সকালেই পুজো বসেছিল। আর তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, যেটা হচ্ছে ডোডোর একদম ফেভারিট জিনিস। আর তারপরে ছিল একদম গরমা গরম কাশ্মীরি আলুর দম, আর আলুর দমটার এত সুন্দর টেস্ট হয়েছিল, খুবই সুন্দর লাগছিল খেতে। তো যাই হোক, তারপরে ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু। কিন্তু সবটা আমি তুলতে পারিনি, তার কারণ ডোডোকে খাওয়াতে আর নিজে খেতে তখন খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, মানে আমার খাওয়ার পর সব বন্ধু বান্ধবীরা এসেছিল, ওদের জন্য আমি প্রথমে দাঁড়াতে পারিনি বলে ওরা একটু রাগই করছিল। ফটো না ভিডিও হচ্ছে, সবাই তুই আমার দিকেই তাকা, ভিডিও কর ভিডিওই হচ্ছে বলে এটা হাসি হাসি মুখ করে সবাই লাগছে, যেহেতু বাড়ির আমার অনুষ্ঠান, সেটা এই অবস্থা, যে আপনারা কেউ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি যার বাড়িতে অনুষ্ঠান হয় তার এই অবস্থায় থাকে, তো তখন সবাই মিলে খুব আড্ডা আর কি মারছিলাম, কিন্তু পুরো ভয়েসটা আসেনি। যাই হোক, তো আমরা চলো এখন আড্ডা দিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো। তো রোজই এই কথাটা বলি, তো আজকে আবার বলে দিলাম। চলো শেষে আরেকবার মায়ের দর্শন করিয়ে নিয়ে আমি এবার বিদায় নেব তোমাদের থেকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর সবাই না আমার ব্লগগুলো দেখতে থেকো। চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।